সরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষা 2010-এর বাংলা প্রশ্ন। সাধু চলিত রীতির পার্থক্য কোন কোন পদে বেশি? সাধু ও চলিত রীতির পার্থক্য সর্বনাম ও ক্রিয়াপদে বেশি। বাড়ি ও রাস্তার নম্বরের পরে কোন চিহ্ন বসে? কমা বসে। ইঁদুর কপালে এর বিপরীত বাগধারা কোনটি? একাদশী বৃহস্পতি। ইঁদুর কপালে মানে হচ্ছে মন্দভাগ্য, একাদশী বৃহস্পতি হচ্ছে সৌভাগ্যের বিষয়, তাই বিপরীত বাগধারা হচ্ছে একাদশী বৃহস্পতি। নিচের কোন বানানটি শুদ্ধ? এর সঠিক হচ্ছে সু, শ্রু, শ্রু, সু, স্রসা, ক। বাংলা সাহিত্যে চলিত রীতি প্রবর্তন করেন কে? প্রমোদ চৌধুরী। বাংলা সাহিত্যে চলিত রীতি প্রবর্তন করেন প্রমোদ চৌধুরী। সারাংশ সারমর্ম সাধারণত কয়টি অনুচ্ছেদে লিখতে হয়? একটি। সুলিখিত পত্র অনেক সময় কিসের মর্যাদা লাভ করে? সাহিত্যিকের মর্যাদা লাভ করে। যৌবন সূর্য কোন সমাস? এটি হচ্ছে রূপক কর্মধারক সমাস। যৌবন সূর্যের ব্যাস বাক্য হচ্ছে যৌবন রূপ সূর্য। দেশীয় তৎসম শব্দের মিশ্রণকে কি বলে? গুরুচণ্ডালী দোষ বলে। দেশীয় তৎসম শব্দের মিশ্রণকে গুরুচণ্ডালী দোষ বলা হয়। আবার বহু বচনজনিত ভুলকেও বাহুল্য দোষ বলে। সহজে না পড়া গেলে তাকে দুর্বোধ্যতা বলে। সঠিকভাবে উপমা অলঙ্কারের ব্যবহার না করলে বাক্যের যোগ্যতা যে হানি ঘটে তাকে উপমার ভুল প্রয়োগ বলে। আমার হৃদয় মন্দিরে আশার বীজ রুপ্ত হলো। আমরা জানি বীজ ক্ষেত্রে বপন করা হয়, মন্দিরে নয়। পরবর্তী প্রশ্ন, চাকরির জন্য যে পত্র লিখতে হয় তার নাম কি? আবেদনপত্র। সারাংশ লিখন বা শিক্ষার উদ্দেশ্য কি? বক্তব্য সংক্ষেপণ। ভাষার কোন রীতি নাটকের সংলাপ ও বক্তৃতায় উপযোগী? চলিত রীতি। কোনটি অব্যয়ভাব সমাসের উদাহরণ? সঠিক উত্তর হচ্ছে আপাতমস্তক। এর ব্যাস বাক্য হচ্ছে পা থেকে মাথা পর্যন্ত। পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি শুদ্ধ? দারিদ্রতা, এটি হচ্ছে শুদ্ধ। ইঙ্গিতময় অর্থপূর্ণ ভাবগণ বাক্যকে সম্প্রসারিত করার নাম কি বলে? ভাব সম্প্রসারণ বলা হয়। ব্যাস বাক্যের অন্তর্গত প্রত্যেকটি পদকে কি বলে? সমস্যমান পদ বলে। আবার সমাস নিষ্পন্ন পদকে সমস্ত পদ বলবে। সমাসযুক্ত পদের প্রথম অংশকে বলা হয় পূর্বপদ এবং পরবর্তী অংশকে উত্তরপদ বা পরপদ বলে। যার কোনো মূল্য নেই এর এক কথায় বলে ঢাকের বায়া, অপ্রয়োজনীয়। অন্যদিকে তামার বিষ মানে হচ্ছে অর্থের কুপ্রভাব, অরণ্যের রোদন, নিষ্ফল আবেদন। কাঠের পুতুল মানে হচ্ছে নির্জীব বা অবসাদ। ভাব সম্প্রসারণের ক্ষেত্রে দোষের বিষয় হচ্ছে একই কথায় পুনরাবৃত্তি। কোন ছেদচিহ্নে থামার প্রয়োজন নেই? ইলেকে। সারাংশ লিখলে ভাষার বাহুল্য, উপমা ও অলঙ্কার এ সকল হচ্ছে বর্জনীয়। কুল কাঠের আগুন, এই বাগধারাটির প্রকৃত অর্থ হচ্ছে তীব্র জ্বালা। বাক্যে কমা অপেক্ষা বেশি বিরতির প্রয়োজন হলে সেমিকোলন বসবে। এখানে নিচের কোনটি শুদ্ধ? সঠিক উত্তর হচ্ছে নিরস। কোন বাগধারাটি স্বতন্ত্র অর্থ প্রকাশক? সাতেও না পাঁচেও না, অর্থাৎ সাতেও না পাঁচেও না ঝুট ঝামেলা মুক্ত নির্লিপ্ত অর্থে ব্যবহৃত হয়। সংখ্যাবাচক শব্দ বা পূর্বপদের বসে কোন সমাস হয়? দ্বিগু সমাস হয়। দ্বিগু সমাসে পূর্বপদে সংখ্যাবাচক শব্দ বসে এবং পরপদে সমাহার হয়। পঞ্চনদের সমাহার পঞ্চনদ, এটি হচ্ছে দ্বিগু সমাসের উদাহরণ।